This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। माननीय मुख्यमंत्रीকে হাত জোড়ে ধন্যবাদ করতে চাই কি উনি আমি একটা আবেদন করেছিলাম ওনার কাছে উনি মানে এত ফাস্ট উনি অ্যাকশন নিয়ে নেবেন আমি ভাবতে পাইনি। আমরা খুবই মানে গর্ব করব কি আমাদের রাজ্যে এত মানে ভালো মুখ্যমন্ত্রী আছেন আর পুরো দেশে এরকম মুখ্যমন্ত্রী হওয়া দরকার। গলব্লাডারে অস্ত্রোপচার করে জীবন বিপন্ন হয়েছিল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের স্বাস্থ্যকর্মী সঙ্গীতা রাউতের। কলকাতার হাসপাতালের চিকিৎসায় 25 লক্ষ টাকা বিল হয়েছিল। গয়না বন্ধক দিয়ে 11 লক্ষ টাকা মেটাতে পারলেও বাকি টাকা জোগাড় করতে পারেননি। ফলে তাঁকে বাড়িও নিয়ে যেতে পারছিলেন না পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি লিখে আবেদন করেছিলেন সঙ্গীতার ছেলে অনিকেত। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাড়ি ফিরলেন চুঁচুড়ার সাহাগঞ্জের বাসিন্দা সঙ্গীতা রাউত। আমি সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকে হাত জোড়ে ধন্যবাদ করতে চাই কি উনি আমি একটা আবেদন করেছিলাম ওনার কাছে উনি মানে এত ফাস্ট উনি অ্যাকশন নিয়ে নেবেন আমি ভাবতে পাইনি। উনার এতে সাহায্যতে আজকে আমি নিজের মাকে হসপিটাল থেকে ছাড়িয়ে বাড়ি আনতে পেরেছি। আমরা খুবই মানে গর্ব করব কি আমাদের রাজ্যে এত মানে ভালো মুখ্যমন্ত্রী আছেন আর পুরো দেশে এরকম মুখ্যমন্ত্রী হওয়া দরকার। চুঁচুড়ার সাহাগঞ্জ পাত্রপুকুরের বাসিন্দা বছর 46-এর সঙ্গীতা রাউত শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের একজন গ্রুপ ডি স্বাস্থ্যকর্মী। তার গল ব্লাডারে পাথর ধরা পড়ে গত বছর অক্টোবর মাসে। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে পরীক্ষা করান, অস্ত্রোপচার করাতে হবে জানান ওই চিকিৎসক। এরপর চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে শল্য চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যায় তার পরিবার। চিকিৎসক তাঁকে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ল্যাপারোস্কোপি করেন গত 30 ডিসেম্বর 2024। পাথর বেরিয়ে গেলে চলতি বছরের 1 জানুয়ারি ছুটি দিয়ে দেন। কিন্তু সমস্যা দেখা দেয় বাড়ি যাওয়ার পর। এরপর আবার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন রোগীর পরিবার। চিকিৎসক তাদের জানান অস্ত্রোপচারের পর এরকম হতে পারে, সেলাই কাটার পর ঠিক হয়ে যাবে। আরও কয়েকদিন পর রোগীর পেট ফুলতে থাকে। চিকিৎসকের কাছে নিয়ে গেলে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চুঁচুড়া হাসপাতালে 10 দিন ভর্তি থাকার পর ছুটি দেওয়া হয়। বাড়ি ফিরে আবার সমস্যা, আবার চিকিৎসকের কাছে যাওয়া। চিকিৎসক আবার নার্সিংহোমে ভর্তি হতে বলেন। নার্সিংহোম জানিয়ে দেয় তাদের সেই পরিকাঠামো নেই, তাই আবারও চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। তারপর অবস্থার অবনতি হতে থাকায় হাসপাতাল তাকে কলকাতায় রেফার করে। আনন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে আইসিইউতে রেখেই চিকিৎসা চলতে থাকে। পরিবারের দাবি চিকিৎসায় 25 লক্ষ খরচের বিল হয়। নিজেদের পরিবারের আত্মীয় স্বজনের গয়না বন্ধক দিয়ে টাকা জোগাড় করেন, কিন্তু তাতেও চিকিৎসার খরচ ওঠেনি। অবশেষে দিশেহারা হয়ে গিয়ে সঙ্গীতার ছেলে ও স্বামী মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তর ও হুগলি জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে চিঠি দিয়ে তাদের অবস্থার কথা জানান, আর তাতেই কাজ হয়। অবশেষে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছয়। নবান্ন থেকে হাসপাতালকে নির্দেশ দেওয়া হয় সঙ্গীতা রাউতের ডিসচার্জের ব্যবস্থা করতে হবে। অবশেষে শুক্রবার নবান্নের তরফে আইসিইউ অ্যাম্বুলেন্স পাঠিয়ে কলকাতার হাসপাতাল থেকে চুঁচুড়ার বাড়িতে ফেরানো হয় সঙ্গীতাকে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সঙ্গীতা ও তার পরিবার। সঙ্গীতার একটাই কথা, ভাবতেই পারিনি এত কম সময়ে সাড়া পাব। টিভি9 বাংলা ডিজিটাল।